হ্যালো ফ্রেন্ডস, আমরা নিয়ে আসলাম ফ্রিজের সমস্যা সমাধান নিয়ে। নর্মালটা ঠান্ডা হয় না, ডিপটাও ঠান্ডা হয় না। এটা সমস্যাটা ছিল সাকশন লাইনটা লিক ছিল। লিকটা তো কমাবে, সবাই দেখি তেল উঠে গেলে এটা বুঝতে পারি। এখন আমরা ফ্রিজের পিছনে ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামটা দেখে সবাই কাজ করবেন, বুঝতে সুবিধা হবে। এই যে R134 নম্বর গ্যাস, আর ডিপ রোস্টটা হচ্ছে যে 180 ওয়াট। ওইটার একটা ক্যালকুলেট আমরা পরে ভিডিও বানিয়ে দেখাবো। যে যাই কিছু করেন না কেন ডায়াগ্রাম দেখে কাজ করবেন, ভালো লাগবে। এই যে আমরা পিছনে যে জায়গায় জ্বালাই দিছি সাকশন লাইনে, ওটা অয়েল ছিল, অয়েল দেখে বুঝতে পারছি। এখন এই জায়গাটা আর দেখালাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। গ্যাস চার্জ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, ভালো থাকুক আর খারাপ থাকুক। এই যে এটা আগে চার্জিং বাল্ব লাগানো ছিল, জাস্ট শুধু আমরা ভিতরে ফিন বাল্বটা তুলে নিয়েছি। এই যে আমরা এখন ফিল্টারটা চেঞ্জ করে ফেলবো। যে জায়গার মধ্যে ফিল্টারটা আছে এই জায়গার মধ্যে ক্যাপিলারিটা খুবই শর্ট, এমনকি ভিতরে যে ডিসচার্জ লাইনটা ওইটা অনেক শর্ট, একটু স্পট পড়বে, তাতে কেউ কিছু মনে করবেন না। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, ইউনাইটেড আরব আমিরাতের নতুন ইউটিউব চ্যানেলটি, তাইলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর এই যে আমরা এখন টিউবটা কাটবো, ক্যাপিলারি টিউবটা। যেভাবে কাটেন না কেন, কাটার সময় ভালো করে খেয়াল রাখবেন, এটার মাঝখানে একদম চিকন একটা ছিদ্র থাকে, যাতে ওই ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। আমরা বাস কাটিং ব্লাস দিয়ে শর্টকাটের জন্য সুন্দর করে একটু পেঁচিয়ে দুই সাইডে একটু ব্যান করছি, ভেঙে গেছে। আর কোনো কিছুই করতে হয় না, এইভাবে কাজটা করবেন, তাইলেই হবে। এই যে মাঝখানের যাতে ছিদ্রটা বন্ধ না হয়, ওইটা সবসময় খেয়াল রাখবেন। আমরা এখন একটা ফিল্টার নিয়ে এসেছি, ফিল্টারটা এখন লাগিয়ে দেব। ফিল্টার আগে একটু ঘষে নেই, যাতে ঝালাইটা ঠিক করে আসে। না ঘষে দিলে ব্রেজিং করার সময় অনেক সময় যে ছিদ্রটা থাকে কেবল এটা বন্ধ হয়ে যায়। আর সবসময় যেহেতু আমরা এটা ভ্যাকুম করব, ভ্যাকুম পাম্প ছাড়াই, তাহলে এমন একটা সেম ক্যাপিলারি ছোট কত 1 আঙ্গুল সমান কেটে যে ডিসচার্জ লাইনের সাথে দুটোটা একসাথে জ্বালাই করে দিবেন। আমরা আর এই জায়গায় ভ্যাকুমকরণের পাম্পের কোনো প্রয়োজন নাই, আমরা যেভাবে কোম্পানি থেকে সবসময় করে এইভাবেই এই ডিসচার্জের সাইডে দিই। এই যে আমরা যেভাবে দিছি ঠিক এইভাবে দিয়ে দিবেন। এইভাবে দিলে ভ্যাকুম করতে সুবিধা হবে, এমনকি ব্লক থাকলেও বোঝা যাবে। এখন আমরা ব্রেজিং করে দেব। ব্রেজিংটা করার পরে আপনাদেরকে দেখাইতেছি কেমন হয়েছে, কি হয়েছে। অবশ্যই দেখতে থাকুন, আর একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং কি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবার সাথে একটু শেয়ার করবেন, যাতে আমরা একটা বড় ফ্যামিলি গঠন করতে পারি। আমরা কিছু শিখতেও চাই বা শিখাইতেও চাই, শিখার কোনো শেষ নাই। এই যে এই ক্যাপিলারিটা অনেক শর্ট, যেহেতু সব কিছু ঠিক আছে, ক্যাপিলারিটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট শুধু ব্যান করে ফিল্টারের মধ্যে দিয়ে দেব। যতটুক দিবেন ভিতরে যে নেটটা থাকে এটা আপনি দেখতে পাবেন, ওই এর থেকে এই সেম এইটার যে রাউন্ড করা, এই রাউন্ড পর্যন্ত যাতে ভিতরে যায় এমনভাবে রেখে আপনারা ব্রেজিং করে দিবেন। ব্রেজিং করে দেওয়ার পরে আর কোনো কাজে নাই, তখন আপনার আর ভ্যাকুমের প্রয়োজন হবে না। যা শুধু আধা ঘন্টা রেখে দিবেন চালু করে, অটোমেটিকলি ভ্যাকুম হয়ে যাবে। এই যে আমরা এখন চালু করে দিয়েছি, চালু করে দেওয়ার পরে এদিক দিয়ে হাওয়াটা টানতেছে, যার কারণ হচ্ছে ফিন বাল্বটা নাই, এদিক দিয়ে হাওয়াটা বের হচ্ছে। এই যে কেমন বের হইতেছে একটু দেখেন, খুব সুন্দর করে বের হইতেছে। আমরা প্লাস করে রেখেছি, কারণ অনেক কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়, যা শুধু কমনগুলা যেগুলা এগুলোই দেখাইতেছি। এখন আমরা ফিন বাল্বটা লাগিয়ে দেব চার্জিং বাল্বের ভিতরে।
কম্প্রেসার কিন্তু চালু রাখতে হবে। একটা কথা হচ্ছে যে কম্প্রেসারটা চালু রাখবেন। আমরা গ্যাস মিটার লাগিয়ে দিয়েছি, এই যে দেখেন কাঁটাটা এখন এই জায়গায় আছে, একদম জিরো যে জায়গায় আছে, জিরোর নিচে 30 ওই জায়গায় নেমে আসবে কাঁটাটা যখন ব্যাকম হবে। ব্যাকমটা ম্যাক্সিমাম আপনি আধা ঘন্টা করতে হবে, কম্প্রেসারটা চালু রাখতে হবে। এই যে এদিক দিয়ে আস্তে আস্তে কিন্তু খাওয়াটা কমে যাবে। যখন ব্যাকম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খাওয়া একদম বের হবে না, কিন্তু বন্ধ করা যাবে না কম্প্রেসার। এই যে আপনারা একটু দেখেন, খেয়াল করে, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে বুদবুদ বের হইতেছে, এই যে বুদবুদ বের হইতেছে। যখন আপনার ব্যাকম শেষ হয়ে যাবে বুদবুদ বেরোবে না। যারা নতুন তারা ফুল ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন, আর যারা জানেন তারা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আর হাওয়া বেরোচ্ছে না। কম্প্রেসার চালু রাখতে হবে। এখন এই অবস্থায়, বন্ধ না করা অবস্থায় আমরা এটাকে সোল্ডারিং করে দেব, বন্ধ করে দেব। কিন্তু এক কথায় কম্প্রেসার বন্ধ করা যাবে না। এই যে আমরা ঝালাই করে দিছি, এখন একটু চেক করতেছি যে এই জায়গা দিয়ে কোথাও কোনো লিক আছে কিনা বা হাওয়া বের হইতেছে কিনা। বের হয় না, ঠিক আছে। এই যে 134 নম্বর গ্যাস, এটার পিএসআইটা সবাই জানি 12 থেকে 15 পর্যন্ত রাখা যায়। 12 মাঝখানে রাখেন আর 15 রাখেন, এতটুকু রাখতে হবে রানিং প্রেশারটা, সাকশন প্রেশারটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম জিরো থেকে সবুজ লাইনের মধ্যে কাঁটাটা চলে গেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দিতে হবে, এইভাবে ঠিক দিয়ে দিবেন। আমরা তো আগে একটু দিয়ে দিছি, যার কারণে জিরো থেকে একটু উপরে উঠে গেছে, 30-এর থেকে 0 পর্যন্ত গেছে। এইভাবে এক পেজ ঘুরাবেন, একটু রাখবেন, এক পেজ ঘুরাবেন, একটু রাখবেন, এইভাবে আস্তে আস্তে গ্যাস চার্জ করবেন, ঠিক হয়ে যাবে। এই যে আমরা 20-এর থেকে একটু কম রাখছি। একটু বেশি রাখলে সমস্যা কি হবে, সাকশনে আইস আসবে বা পিছন দিয়ে পানি পড়বে, তখন আমরা একটু কমিয়ে দিয়ে যাব। আমরা একটু সবসময় বেশি রাখি, যদি আইস আসে তাহলে কমিয়ে দিয়ে যায়, আর না আসলে নাই। এই যে সাকশনটাও ঠান্ডা হচ্ছে আর কম্প্রেসারটাও গরম হইতেছে না, এম্পিয়ারটাও দেখেন বরাবর আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।